আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর ইংলিশ বিষয়ের লেসন 9 দ্য বার্ডস আই যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটা লাইন বাই লাইন বাংলায় পড়ব। তো এর আগের ক্লাসগুলো সব চ্যানেলে করে দেওয়া আছে, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, দ্য বার্ডস আই, বার্ডস মানে হচ্ছে পাখির, আই মানে হচ্ছে চোখ, তাহলে দ্য বার্ডস আই হচ্ছে পাখির চোখ। তো পড়া স্টার্ট করছি। দেখো, ইট ওয়াজ, এটা ছিল, আ ব্রাইট, একটা উজ্জ্বল, অ্যান্ড সানি মর্নিং, রৌদ্র আলোকিত সকাল। তাহলে এটা ছিল একটা উজ্জ্বল এবং রৌদ্র আলোকিত সকাল। আ লার্জ গ্রুপ, একটা বড় দল, অফ ইয়াং বয়েজ মানে যুবক ছেলেদের, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, গ্যাদার্ড হচ্ছে জমা হয়েছিল, ইন দ্য উডল্যান্ড মানে বনভূমিতে, উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ, কি নিয়ে? তাদের বোজ অ্যান্ড অ্যারোজ, বো মানে হচ্ছে ধনুক, অ্যান্ড অ্যারোজ হচ্ছে তীর, তাহলে তাদের তীর এবং ধনুক নিয়ে একদল যুবক ছেলেদের একটা দল জমা হয়েছিল বনভূমিতে। বাট কিন্তু দে ওয়্যার নট, তারা ছিল না, জাস্ট অর্ডিনারি বয়েজ, শুধুমাত্র সাধারণ ছেলে। তাহলে তারা শুধুমাত্র সাধারণ ছেলে ছিল না, দে ওয়্যার, তারা ছিল, দ্য 5 পাণ্ডবস অ্যান্ড দ্য 100 কৌরবস, তারা ছিল কি 5 মানে 5 পাণ্ডব এবং 100 মানে হচ্ছে 100 বা 100 কৌরবস, তাহলে 100 কৌরবস, তাহলে 5 পাণ্ডব এবং 100 কৌরবস তারা ছিল। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স মানে 5 পাণ্ডব ভাইয়েরা, অ্যান্ড 100 কৌরব ব্রাদার্স এবং 100 কৌরব ভাইয়েরা, ওয়ার কাজিনস, তারা ছিল, যে আমরা বলি না খুড়তুতো ভাই বা কাকাতো ভাই, তাদেরকে বলা হয় কাজিনস। বাট কিন্তু আ ফিয়ার্স রাইভালরি বিটুইন দেম, কিন্তু একটা রাইভালরি মানে হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতা, রাইভালরি, ফিয়ার্স মানে হচ্ছে তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা বিটুইন মানে হচ্ছে তাদের মধ্যে, বিটুইন দেম তাদের মধ্যে, বিগ্যান মানে শুরু হয়েছিল, টু গ্রো মানে বাড়তে শুরু হয়েছিল, তা তাদের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা বেড়ে উঠতে শুরু করেছিল। ইভেন হোয়েন, এমনকি যখন, দে ওয়্যার অনলি চিলড্রেন, দে ওয়্যার হচ্ছে তারা ছিল, অনলি চিলড্রেন শুধুমাত্র শিশু, তাহলে তারা যখন শুধুমাত্র একদম শিশু ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা রাইভালরি বা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছিল। কাদের মধ্যে? এই যে 5 পাণ্ডব এবং 100 কৌরব তাদের মধ্যে। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস, দ্য রয়্যাল চিলড্রেন মানে সেই রাজকীয় ছেলেমেয়েরা বা শিশুরা, লার্নড মানে শিখেছিল, দ্য স্কিলস দক্ষতা, কিসের দক্ষতা? অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, ইউজিং মানে হচ্ছে ব্যবহার করা, ওয়েপন্স মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র, তাদেরকে বলা হয় ওয়েপন্স, ফ্রম দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছ থেকে। তাহলে এই যে রাজকীয় ছেলেমেয়েরা তারা এই যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্র ব্যবহারের যে দক্ষতা সেগুলো শিখেছিল কার কাছ থেকে? দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, হি ওয়াজ তিনি ছিলেন, ওয়ান মানে একজন, অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স মানে যে যুদ্ধ করেন যারা, অর্থাৎ যোদ্ধা, সেই যোদ্ধাদের মধ্যে, মহান যোদ্ধাদের মধ্যে একজন ছিল, অফ হিজ টাইম মানে তার সময়কার, তার সময়কার যে মহান যোদ্ধারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তিনি, কে? দ্রোণাচার্য। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তাহলে হি হ্যাড লার্নড তিনি শিখেছিলেন, দ্য সিক্রেট মানে গোপনীয়তা বা রহস্য, কিসের? অফ পাওয়ারফুল ওয়েপন্স, এই যে পাওয়ারফুল মানে ক্ষমতাশালী, ওয়েপন্স মানে যে অস্ত্রশস্ত্র, তার যে রহস্য সেটা তিনি শিখেছিলেন ফ্রম পরশুরামা, পরশুরামার কাছ থেকে। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস, পাণ্ডবরা এবং কৌরবরা, ওয়্যার কুইক টু লার্ন মানে তারা খুব দ্রুত শিখছিল। দে সুন পিকড আপ, তারা, সুন মানে হচ্ছে তাড়াতাড়ি, পিকড আপ মানে অর্জন করেছিল, ভেরিয়াস স্কিলস বিভিন্ন ধরনের দক্ষতা তারা তাড়াতাড়ি অর্জন করেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, অল দ্য প্রিন্সেস সমস্ত রাজপুত্ররা, লার্নড মানে শিখেছিল, দ্য ইউজ ব্যবহার, অফ অল দ্য ওয়েপন্স সমস্ত অস্ত্রশস্ত্রের ব্যবহার, সমস্ত যে প্রিন্সেস বা রাজপুত্ররা ছিল তারা শিখেছিল। ইচ অফ দেম,
ইচ মানে প্রত্যেকে, অফ দেম মানে তাদের প্রত্যেকেরই, হ্যাড ছিল, দেয়ার ওন তাদের নিজস্ব, ফেভারিট ওয়েপন্স মানে প্রিয় অস্ত্রশস্ত্র, মানে প্রত্যেকের নিজস্ব এক একটা প্রিয় ওয়েপন্স ছিল। দুর্যোধন অ্যান্ড ভীম ফেভার দ্য মেস, দুর্যোধন এবং ভীম ফেভার্ড মানে হচ্ছে পছন্দ করতো, দ্য মেস, মেস মানে হচ্ছে গদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের যে পছন্দ, চয়েস মানে পছন্দ, অফ ওয়েপন যে অস্ত্রশস্ত্রের যে পছন্দ সেটা ছিল দ্য স্পিয়ার মানে হচ্ছে বর্ষা। ওকে, অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ, অর্জুনা ওয়াজ অর্থাৎ অর্জুন ছিল কি ফ্যাসিনেটেড মুগ্ধ ছিল কিসের দ্বারা, বোজ মানে ধনুক, অ্যান্ড অ্যারোস এবং তীর অর্থাৎ তীর ধনুকে মুগ্ধ ছিল। দ্য টুইন্স মানে হচ্ছে যমজ, নকুল অ্যান্ড সহদেব, নকুল এবং সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস, তারা মোস্ট কমফোর্টেবল মানে খুব তাদের কাছে আরামদায়ক ছিল কি, সোর্ডস মানে হচ্ছে তরবারি। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, দ্য গুরু ট্রিটেড মানে দেখতেন বা প্রত্যেক, অল হিজ ডিসিপলস তার সমস্ত শিষ্যদেরকে ইকুয়ালি মানে সমানভাবে, অর্থাৎ তার চোখে সবাই সমান ছিল সেইভাবেই গুরু দেখতেন। বাট কিন্তু হি লাইকড তিনি পছন্দ করতেন, অর্জুনা অর্জুনকে, দ্য মোস্ট সব থেকে বেশি, বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, তাহলে তিনি সব থেকে বেশি অর্জুনকে পছন্দ করতেন। বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, অর্জুনা প্র্যাকটিসড অর্জুন অনুশীলন করতেন বা করত, দিস আর্ট এই শিল্প, উইথ গ্রেট কনসেন্ট্রেশন গভীর একাগ্রতার সঙ্গে বা মনোযোগের সঙ্গে এটা সে অনুশীলন করত। সুন তাড়াতাড়ি হি বিকেম সে হয়ে গিয়েছিল দ্য বেস্ট আর্চার অ্যামং অল, বেস্ট আর্চার মানে হচ্ছে সবচেয়ে ভালো তীরন্দাজ, অ্যামং অল সবার মধ্যে। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন ডিড নট লাইক পছন্দ করতো না, দিস মানে এইটা, অ্যাট অল কোনটা পছন্দ করতো না, এই যে সেই অর্জুন যে হয়ে গেছে সবচেয়ে শ্রেষ্ঠ, কিসে তীরন্দাজিতে যে শ্রেষ্ঠ হয়েছে সেটা দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন পছন্দ করতো না। সাইলেন্টলি মানে নীরবভাবে বা নিঃশব্দে, আ ফিলিং অফ ডিসলাইক একটা অপছন্দের অনুভূতি, গ্রিউ ইন দেয়ার হার্টস, গ্রিউ মানে হচ্ছে বেড়ে উঠেছিল, ইন দেয়ার হার্টস মানে তাদের মধ্যে বা তাদের হৃদয়ে, টুয়ার্ডস দ্য পাণ্ডবাস মানে পাণ্ডবদের প্রতি একটা অপছন্দ তাদের মধ্যে বেড়ে উঠছিল নিঃশব্দে। ওয়ান ডে একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড, দে মানে হচ্ছে তারা, ওপেনলি মানে সরাসরিভাবেই, ক্রিটিসাইজড মানে সমালোচনা করেছিল, কাকে, দেয়ার গুরু তাদের গুরুকে, ফর শোয়িং দেখানোর জন্য, ফেভার টুয়ার্ডস অর্জুনা অর্জুনের প্রতি যে আনুগত্য দেখানোর কারণে গুরুকে সমালোচনা করেছিল। দে টোল্ড হিম তারা তাকে বলেছিল, দ্যাট যে, দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তারা কি বলেছিল, হিম মানে হচ্ছে এখানে গুরুকে বলেছিল, কি বলেছিল যে দে ওয়ার নট তারা ছিল না, এনি লেস স্কিলফুল মানে কম দক্ষতাপূর্ণ, ইন আর্চারি মানে তীরন্দাজিতে, অর্থাৎ তীরন্দাজিতে তারাও যে কম দক্ষতা তাদের ছিল সেটা কিন্তু নয়, তারা সেটা কাকে বলেছিল, বলেছিল তাদের গুরু যে দ্রোণাচার্য তাকে বলেছিল। অ্যাজ এ রিপ্লাই টু দেওয়ার ক্রিটিসিজম, অ্যাজ এ রিপ্লাই মানে প্রতি উত্তর, কিসের প্রতি উত্তর, টু দেয়ার ক্রিটিসিজম তাদের সমালোচনার যে উত্তর, সেই উত্তর দেওয়ার জন্য দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট, দ্রোণাচার্য তখন আয়োজন করেছিলেন একটা পরীক্ষা, টু পিক আউট মানে বেছে নেওয়ার জন্য বা তুলে ধরার জন্য, দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, বেস্ট আর্চার মানে সর্বশ্রেষ্ঠ যে তীরন্দাজ, অ্যামং দেম তাদের মধ্যে, অর্থাৎ তাদের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজকে সেটা তুলে ধরার জন্য তিনি একটা কন্টেস্ট বা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন বা আয়োজন করেছিলেন। কি ছিল, অন দ্যাট পার্টিকুলার ডে সেই পার্টিকুলার বা নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য আস্কড বলেছিলেন, দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রী মানে তার যে ছাত্ররা বা শিষ্যরা তাদেরকে, টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম, টু গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়ার জন্য, বাই দ্য উডল্যান্ড সেই বনভূমিতে, নিয়ার হিজ আশ্রম তার আশ্রমের কাছে। তাহলে সেই পার্টিকুলার দিনটিতে দ্রোণাচার্য তার সমস্ত ছাত্রদেরকে কোথায় জমা হতে বললেন, তার আশ্রমের কাছে বনভূমিতে জমা হতে বলেছিলেন। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড,
হি হ্যাড প্লেসড মানে তিনি রেখেছিলেন আ উডেন বার্ড একটা কাঠের পাখি উইথ আ প্রমিনেন্টলি পেইন্টেড আই মানে প্রমিনেন্টলি মানে একদম যেটা একদম প্রতীয়মান, পেইন্টেড মানে আঁকা একটা চোখ, অন ওয়ান অফ দ্য ট্রিজ মানে গাছের একটা পাখি রেখেছিলেন, তার একটা প্রতীয়মান সেখানে একটা চোখ পেইন্ট করা ছিল। দ্য টিচার শিক্ষক মহাশয় কল্ড অল হিজ ডিসিপলস, কল্ড মানে ডেকেছিলেন, অল হিজ ডিসিপলস তার সমস্ত শিষ্যদেরকে, অ্যান্ড সেড এবং বলেছিলেন, লুক মাই চিলড্রেন, লুক মানে দেখো, মাই চিলড্রেন আমার ছেলেমেয়েরা বা আমার ছেলেরা বা বাচ্চারা, আ উডেন বার্ড একটা কাছের পাখি ইজ সিটিং বসে আছে অন দ্যাট ফার অফ ট্রি ওই যে দূরের গাছটিতে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো মানে তোমাদেরকে হিট করতে হবে বা আঘাত করতে হবে অ্যারোটা দিয়ে, কোথায়? এক্স্যাক্টলি ইন ইটস আই একদম তার সেই চোখটিতে। আর ইউ রেডি তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নডেড, এভরিওয়ান মানে প্রত্যেকে, নডেড হচ্ছে মাথা নেড়েছিল, প্রত্যেকে মাথা নাড়লো, হ্যাঁ তারা রেডি। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, ফার্স্ট মানে প্রথমেই, দ্য এল্ডেস্ট যুধিষ্ঠির সে সবচেয়ে বড়, যুধিষ্ঠিরকে ডাকা হয়েছিল, বড় হচ্ছে জ্যেষ্ঠ, যুধিষ্ঠিরকে ডাকা হয়েছিল বা ইনভাইট করা হয়েছিল টু ট্রাই হিজ স্কিল মানে তার দক্ষতা চেষ্টা করার জন্য। ওয়েন যুধিষ্ঠির ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির ওয়াজ রেডি মানে যুধিষ্ঠির প্রস্তুত ছিল, দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন, যুধিষ্ঠির প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, যুধিষ্ঠির প্লিজ টেল মি আমাকে বলো, হোয়াট ইউ ক্যান সি তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির রিপ্লাইড মানে উত্তর দিয়েছিলেন, ইনোসেন্টলি মানে সরলভাবেই, গুরুদেব আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, ইউ আপনাকে, দ্য ট্রি গাছটিকে, পিপল অ্যারাউন্ড মি আমার চারপাশের মানুষদেরকে, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটিকে। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য উত্তর দিয়েছিলেন, অল রাইট ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, লিভ ইউর বো মানে তোমার ধনুকটি রাখো, অ্যান্ড অ্যারো এবং তীর রাখো, অ্যান্ড গো এবং যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির সারপ্রাইজড মানে অবাক হয়ে গিয়েছিল, বাট কিন্তু, হি ওবেড হিজ গুরু কিন্তু মান্য করেছিল সে তার গুরুকে। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স, হি সাইলেন্টলি সে নীরবভাবে, ওয়াকড ব্যাক মানে ফিরে গিয়েছিল, টু হিজ ব্রাদার্স মানে তার ভাইদের কাছে, উইদাউট আ কোয়েশ্চেন কোনো রকম প্রশ্ন ছাড়াই। নেক্সট পরবর্তী ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, তার পরের টার্ন ছিল কি, টার্ন মানে হচ্ছে পালা, অর্থাৎ পরের পালাকার দুর্যোধনের। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন, ও দ্য ইল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, ও দ্য ইল্ডেস্ট ব্রাদার মানে সবচেয়ে বড় ভাই অফ কৌরব, কৌরবদের বড় ভাই, মে আই নো আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, হোয়াট ইজ ভিজিবল টু ইউ মানে তোমার কাছে এখন কি দৃশ্যমান হচ্ছে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, তার মানে তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ সেটা দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন। দুর্যোধন রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড, গুরুদেব আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, দ্য বার্ড পাখিটিকে, দ্য ট্রি গাছটিকে, দ্য লিভস পাতাগুলো, দ্য ফ্রুটস ফলগুলো, অ্যানাদার বার্ড অন্য একটা পাখি, বাট কিন্তু, বিফোর হি কুড কমপ্লিট, বিফোর মানে আগে, হি কুড কমপ্লিট মানে তার শেষ করার আগেই, দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বলেছিলেন, ইউ ক্যান গো তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন ওয়াজ অ্যাংরি মানে রেগে গিয়েছিল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড, হি থ্রিউ মানে সে ছুঁড়ে মেরেছিল, দ্য বো অ্যান্ড অ্যারো যে ধনুক এবং তীর, টু দ্য গ্রাউন্ড সে মাঠে ছুঁড়ে মেরেছিল, অ্যান্ড স্টুড অ্যাসাইড এবং পাশে দাঁড়িয়েছিল। সিমিলার কোয়েশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেব অ্যান্ড আদার্স, সিমিলার কোয়েশ্চেন্স মানে ওই একই প্রশ্ন যে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে প্রশ্ন সেই একই প্রশ্ন কাদেরকে করা হয়েছিল, ভীমকে করা হয়েছিল, নকুলকে করা হয়েছিল, সহদেব এবং অন্য আরও যারা ছিল তাদের প্রত্যেককেই করা হয়েছিল। ফ্রম দেম টু মানে তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট, দ্রোণাচার্য পেয়েছিলেন, আনসার্স উত্তর, সিমিলার মানে একই রকম, টু দোজ
গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধন, অর্থাৎ দুর্যোধন এবং যুধিষ্ঠির যা উত্তর দিয়েছিল সেই একই উত্তর তারা মানে তিনি পেয়েছিলেন অন্যদের কাছ থেকে। লাস্টলি সর্বশেষে ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, ইট ওয়াজ দ্য টার্ন, এবার পালা ছিল দ্য অর্জুনা, অর্জুনের পালা, অফ অর্জুনা, অর্জুনের পালা ছিল এবার। হি ওয়াজ রেডি, সে ছিল প্রস্তুত, উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, তার ধনুক এবং তীর নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করেছিলেন, ও অর্জুনা, ও অর্জুন, উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, তোমার দ্বারা কি দেখা হচ্ছে বা তুমি কি দেখতে পাচ্ছ? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. I can see, আমি দেখতে পাচ্ছি, only মানে শুধুমাত্র, the eye of the bird, পাখির চোখটাই শুধুমাত্র দেখতে পাচ্ছি। এটা অর্জুন রিপ্লাই করল, অর্থাৎ উত্তর দিল। উইদাউট ব্রেকিং মানে না ভেঙে, কি না ভেঙে, আই কন্ট্যাক্ট মানে যে চোখের যে যোগাযোগ, উইথ হিজ টার্গেট, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতি যে তার যে চোখের দৃষ্টি, সেই দৃষ্টি স্থির রেখেই সে তখন উত্তর দিয়েছিল যে আমি শুধুমাত্র পাখির চোখকেই দেখতে পাচ্ছি। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? His teacher asked. তাহলে his teacher asked, তার শিক্ষক মশাই জিজ্ঞেস করলেন, can't you see, তুমি কি দেখতে পাচ্ছ না, the trees, গাছগুলো, and the sky, এবং আকাশ, অথবা দ্য ব্রাঞ্চ মানে গাছের শাখা প্রশাখা, ওয়্যার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটি বসে আছে, এসব কি কিছুই তুমি দেখতে পাচ্ছ না? নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস। অল আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি সেটা কি, দ্য আই অফ দ্য বার্ড, পাখির চোখ, অ্যান্ড নাথিং এলস, এবং আর কিছুই না। সেড অর্জুনা, অর্জুন বলেছিল। হোল্ডিং হিজ বো স্টেডিলি, হোল্ডিং মানে ধরে রেখে, হিজ বো মানে তার ধনুক, স্টেডিলি মানে স্থিরভাবে ধনুক ধরে রেখেই তখন বলছিল যে আমি শুধুমাত্র পাখির চোখই দেখতে পাচ্ছি, আর কিছুই নয়। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এবার দ্রোণাচার্য ছিল কি, খুব হয়েছিল, ভেরি গ্ল্যাড, খুব খুশি হয়েছিলেন। হি প্রেজড অর্জুনা, তিনি প্রেজড মানে হচ্ছে প্রশংসা করেছিলেন অর্জুনের, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার গভীর যে কনসেন্ট্রেশন, তার একাগ্রতা, তার জন্য তাকে প্রশংসা করেছিলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে হাসি নিয়ে, স্মাইল মানে হাসি, অন হিজ ফেস তার মুখে হাসি নিয়ে, দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বলেছিলেন, শুট মানে শুট করো। উইথ আ লাউড টং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই। উইথ আ লাউড টং মানে একটা জোরে টং করে আওয়াজ হয়ে, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, অ্যারোটা ধনুক থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল, অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং সেই পাখির চোখে গিয়ে আঘাত করেছিল। দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস, তখন দ্রোণাচার্য টার্নড মানে ঘুরেছিলেন, টু দ্য আদার প্রিন্সেস অন্য রাজপুত্রদের দিকে। হি সেড, তিনি বলেছিলেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা কি প্রত্যেকে বুঝতে পারলে, দ্য রিজন মানে কারণ, অফ দিস টেস্ট এই যে পরীক্ষা, তার কারণ বুঝতে পারলে। অলওয়েজ রিমেম্বার, সব সময় মনে রাখবে, ওয়েন ইউ এইম ফর সামথিং, ওয়েন ইউ এইম যখন তুমি লক্ষ্য রাখবে বা কোনো কিছুর প্রতি লক্ষ্য থাকবে, ফর সামথিং কোনো কিছুর জন্য তোমার লক্ষ্য স্থির থাকবে, ইউ মাস্ট লুক তোমাকে অবশ্যই দেখতে হবে, অ্যাট দ্য টার্গেট সেই টার্গেটের দিকে অবশ্যই দেখতে হবে, অ্যান্ড নাথিং এলস এবং অন্য কোনো কিছুর দিকেই নয়। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের কোনটা টার্গেট আছে সেই টার্গেটের দিকেই লক্ষ্য রেখে আমাদের এগোতে হয়, কিন্তু টার্গেট থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না, সেটাই এখানে বলা হয়েছে। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, শুধুমাত্র উইথ ইন্টেন্স মানে গভীর কনসেন্ট্রেশন মানে গভীর মনোযোগের সঙ্গে একাগ্রতার সঙ্গে, ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন পারে তার সেই টার্গেট বা লক্ষ্যে পৌঁছতে। অল অফ ইউ স আদার থিংস, অল অফ ইউ তোমাদের প্রত্যেকেই স মানে দেখেছিলে, আদার থিংস অন্য জিনিস, যেমন লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল, দেখেছিলে কি, গাছ দেখেছিলে, ফ্রুটস ফল দেখেছিলে, লিভস মানে পাতা দেখেছিলে, অ্যান্ড দ্য পিপল এবং মানুষজন দেখেছিলে। বিকজ কারণ, ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ,
ইউ আর নট কনসেন্ট্রেটিং, তোমরা মনোযোগ দিচ্ছিলে না কিসের উপর? অন দ্য টাস্ক, যে কাজটা গিভেন টু ইউ, তোমাদেরকে দেওয়া হয়েছিল তার দিকে তোমরা মনোযোগ দিচ্ছিলে না, সেই কারণে তোমরা অন্য কিছু সব দেখতে পাচ্ছিলে। ইট ওয়াজ অনলি অর্জুনা, এটা শুধুমাত্রই অর্জুন ছিল, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, যে শুধুমাত্র সে মানে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড মানে শুধুমাত্র সেই মনোযোগ দিয়েছিল। সো নাও, এখন অল অফ ইউ নো, প্রত্যেকেই জানলে ওয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন হলো সবচেয়ে ভালো ছাত্র। এখন তোমরা সবাই জানতে পারলে। দ্রোণাচার্য's টেস্ট সাইলেন্সড দ্য কৌরবস, দ্রোণাচার্যের এই যে পরীক্ষা সাইলেন্সড মানে নীরব করে দিয়েছিল দ্য কৌরবস, কৌরবদেরকে। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং প্রত্যেকেই বুঝেছিল দ্যাট, যে অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার, অর্জুন ছিল আসলেই সবচেয়ে ভালো আর্চার, মানে হচ্ছে তীরন্দাজ, সবচেয়ে ভালো তীরন্দাজ ছিল কে? অর্জুন। তো এইটাই হচ্ছে আমাদের গল্পটি। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারলাম কি, যে আমাদেরকে আমাদের লক্ষ্য স্থির রেখে, অর্থাৎ আমাদের টার্গেট স্থির রেখে সেখানে আমাদের এগিয়ে যেতে হবে। এই টার্গেট থেকে আমরা যদি মানে একটু অন্যথায় হয় আমাদের, তাহলে কিন্তু আমরা তার টার্গেটে পৌঁছতে পারবো না। ওকে, তো এই ছিল আজকের গল্পটি। এর পরের ক্লাসে আমরা এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।